أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আন্তর্জাতিক হাদিসের কোরআন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদগ্ধ বিচারক মণ্ডলী ও উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার প্রতিযোগী বন্ধুরা, বক্তৃতার প্রারম্ভে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি তা হলো দ্বীনি শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসার অবদান। সংক্ষিপ্ত সময়ে এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথমে আমি আপনাদেরকে কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় জানিয়ে দিতে চাই। কওম এই আরবি শব্দটির অর্থ হচ্ছে জাতি বা গোষ্ঠী, সুতরাং কওমি মাদ্রাসা অর্থ হলো জাতীয় মাদ্রাসা। উপমহাদেশ কওমি মাদ্রাসা শব্দটি মূলত সরকারি বা আলিয়া মাদ্রাসার বিপরীতে ব্যবহৃত হয়। উপমহাদেশের দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলামকে ভিত্তি করে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষার কেন্দ্রসমূহকে কওমি মাদ্রাসা বলে অভিহিত করা হয়। যেহেতু এই প্রতিষ্ঠানসমূহ সরকারি সাহায্য ও পৃষ্ঠপোষকতা চাই, মুসলিম জনসাধারণের সাহায্য সহযোগিতা ও কামজার অর্থের বিনিময়ে প্রতিষ্ঠিত, তাই এগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। কাজেই কওমি মাদ্রাসার সংজ্ঞা হলো আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন ইসলামের হেফাজত ও প্রচার প্রসার করবে এবং ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের সন্তান সন্ততিদের ঈমান, আকীদা, আমল, আখলাক, তাহজিব, তাওয়াজ্জুহ, কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধভাবে শিক্ষাদানের মহৎ উদ্দেশ্যে একান্ত নিজস্ব উদ্যোগে যেসব ধর্মীয় প্রতিষ্ঠান কায়েম করেছেন, যেখানে কুরআন সুন্নাহর কাটে তালিম, তারবিয়ত, মানবতা, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার শিক্ষাদান করা হয়, যেখানে নীতিবান, আদর্শবান, চরিত্রবান, ধর্মপ্রেমিক এবং সত্যিকার দেশপ্রেমিক তৈরি করা হয়, সেসব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় কওমি মাদ্রাসা। এর সংখ্যার আলোকে মক্কার দ্বারা আসাম থেকে নিয়ে এই যাবৎ প্রতিষ্ঠিত সত্যিকার প্রত্যেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার অন্তর্ভুক্ত। প্রিয় হাজিরিন, সমস্ত কওমি মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা লক্ষ্যতে কিছু ব্যতিক্রম ঐতিহ্য লালন করে আসছে, আর তা হলো: ১. কুরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ, ২. মা আনা আলাইহি ওয়া আসহাবিহি এর লালন, ৩. বাস্তব জীবনে সুন্নাতে নববী প্রতিফলন, ৪. লিবাস, পোশাক ও দাড়িতে আইমা ও আসলাফদের পথ ও মতের অনুকরণ, ৫. আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের বাস্তবায়ন, ৬. বাতিলের মোকাবেলায় প্রাচীর সমদৃঢ়তা এবং নিজেদের মাঝে সৌহার্দ্য প্রদর্শন, ৭. সমাজ জীবনে আল্লাহর বিধান বাস্তবায়নের প্রচেষ্টা। সম্মানিত সুধী, এখন আমি আপনাদের সামনে কওমি মাদ্রাসার কিছু অবদানের কথা তুলে ধরতে চাই। দারুল উলুম দেওবন্দ ও তার অনুসারী কওমি মাদ্রাসাসমূহ দ্বীন ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যে ইতিহাস ও গণজাগরণ সৃষ্টি করেছে, বিশ্বের কোথাও এর নজির পাওয়া যায় না। বিশেষত উপমহাদেশের রাজনৈতিক অপতৎপরতা, বিদেশি ব্রিটিশ বিনিয়োগের আগ্রাসী প্রতিরোধ, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির উপর প্রয়োগকারী তাণ্ডব ও পরাধীনতার উপবাস থেকে মুক্তির লক্ষ্যে ভারতের স্বাধীনতা সংগ্রাম সহ দেশ, ধর্ম ও জাতির জন্য কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। এখানে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি অবদান উল্লেখ করব। প্রথমত, দ্বীন ইসলামের সংরক্ষণ ও প্রচার প্রসারের ক্ষেত্রে কওমি মাদ্রাসার অবদান ঐতিহাসিক গুরুত্বের দাবিদার। প্রতিষ্ঠা লগ্ন থেকে দ্বীনের এই প্রাণকেন্দ্রগুলো ইসলাম প্রচারের মহান ব্রত নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেশে দেশে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখান থেকে ইসলামের বিশুদ্ধ শিক্ষা ও আদর্শের লালন, ইসলামী বই পুস্তক রচনা, প্রকাশ, ওয়াজ, নসিহত, সেমিনার, তাফসীর ও সিরাত মাহফিল ইত্যাদি বহুমাত্রিক পন্থায় প্রস্তুত ইসলামী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। তাছাড়া বিশ্বব্যাপী দাওয়াতে তাবলীগের মাধ্যমে ইসলামের যে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, তাই কওমি মাদ্রাসার অবদান। দ্বিতীয়টি হলো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে। শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সংস্কৃতি জাতির রক্ষা কবচ। পদ্ধতিটি চিরবাস্তব। এই বাস্তবতার আলোকে মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষা এবং দ্বীন ইসলামের হেফাজত ও প্রচার প্রসারের নিমিত্ত উলামায়ে দেওবন্দ তথা কওমি আলেম সমাজ সূচনা লগ্ন থেকে অসাধারণ খিদমত আঞ্জাম দিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, প্রতিটি কওমি মাদ্রাসা আদর্শ সমাজ গঠনের এক একটি প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে কুরআন সুন্নাহর জ্ঞান লাভ করে লক্ষ লক্ষ মানুষ সুস্থ সমাজ বিনির্মাণের চেতনায় উজ্জীবিত হয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটি আদর্শ সমাজ গঠনের জন্য কওমি মাদ্রাসার অবদান সর্বাগ্রে। কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ চরিত্র গঠন, নৈতিক শিক্ষালাভ, চারিত্রিক পরিশুদ্ধি, পরকালের জবাবদিহিতা ও স্রষ্টার আনুগত্যের প্রতি স্বীকারোক্তি ইত্যাদি বিষয়সমূহ সব আদর্শ সমাজ গঠনের জন্য একান্ত অনিবার্য। এসবের পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় একমাত্র কওমি মাদ্রাসাগুলোতে। বক্তব্যের উপসংহারে একজন মনীষীর কথা উদ্ধৃত করতে চাই। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কওমি মাদ্রাসা হলো এমন এক কর্মশালা যেখানে মানুষ গড়ার সাধনা হয়, যেখানে দ্বীনের দায়ী ও ইসলামের সিপাহী তৈরি হয়। কওমি মাদ্রাসা হলো ইসলামী বিশ্বের বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে মুসলিম জনপদের বরং গোটা মানব বসতিতে বিদ্যুৎ সরবরাহ হয়। কাজেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরিবার, সমাজ ও বিশ্বকে সত্য ও সুন্দরের আরো ঝলমল পথের দিক নির্দেশনা প্রদানে কওমি মাদ্রাসার অবদান শীর্ষে এবং সবচেয়ে অগ্রসর।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা